দর্শক, তিনজন সম্পর্কে কথা বলবো। তার মধ্যে একজন বিএনপি, একজন জামাত আর একজন এনসিপি। সর্বশেষ রাতের বেলা ভয়ঙ্কর একটা ভিডিও পেলাম, দেখেন। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরো সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলতেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, বলে দিতে পারেন। আজকে দেখবেন, তারপরেও ভালো যে মঞ্জুর হাসান মুন্সি দেবিদ্দার কুমিল্লা 4 আসনে হাসরাত আবদুল্লাহর ভাগ্যটা বোধহয় আরেকটু খুলল। হাসরাত আবদুল্লাহ একটা হুমকির মধ্যে পড়ে গেছিল, ঝুঁকির মধ্যে, যে গণ অধিকার পরিষদের একজনকে বিএনপি সাপোর্ট দিয়েছে, কিন্তু মঞ্জুর হাসান মুন্সিকে এই বক্তব্য দিয়ে হাসরাত আবদুল্লাহকে প্রতিরোধ করতে বলা হয়। অত্যন্ত খারাপ কাজ, এটা অকল্পনীয় কাজ, এবং এটা আমি বলবো আমার পূর্ণ সমর্থন আছে তাকে বহিষ্কার করার ব্যাপারে। বিএনপি দেরি করেনি, কিন্তু পাশাপাশি আর দুটি ঘটনা দেখাবো, সেটার ব্যাপারে কিন্তু জামাত বা এনসিপি কোনো স্টেপ নেয়নি। দেখাই আপনাদেরকে। খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? খবরে ভালো থাকতে হবে, তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলে, হ্যাঁ ঠিক আছে। এটা কোন তোমার তো পারনি, আচ্ছা তাই না, তোমারও দিন। এটা আবার ভিডিও করে দেখায় বলো না আমি আবার ভোটের জন্য টাকা দিচ্ছি, তোদের র্যাকেটের জন্য দিচ্ছি, কিন্তু এটা ভোটের জন্য। কারণ শফিকুর রহমানের আসন সম্ভবত সেখানে নির্বিচারে ব্যারিস্টার শাহরিয়ার করেছে। এই মানুষটা টকশোতে খুবই বিতর্কিত, দেখেছেন যে নারীদের সাথে কি আচরণ করে, অন্যদের সাথেও, যাক সেটা অন্য আলোচনা, এটা ওনার স্টাইল। কিন্তু এইভাবে একজন বিক্রেতা, সে সামান্য দোকানদার, সিগারেট বা পান বিক্রি করছে, সে কি টাকা চেয়েছে? চাইনি। গরিব মানুষ, দেবেন তো এরকম বুঝে দিলেন কেন? প্রকাশ্যে দিতেন। আর এই ভোটের সময় কেন? ভোটের পরে দেবেন, 12 তারিখের পরে দেবেন। 12 তারিখের পরে আপনি দেবেন না, এবং আপনি আসবেনও না। বাচ্চাদের দেওয়া হলো, ওই বাচ্চার বাবা মা তারা যাতে খুশি হয়। শত শত কোটি টাকা জামাতের ফান্ড থেকে এইভাবে দেওয়া হচ্ছে কোনো কোনো নির্বাচনী এলাকায়, ভয়ঙ্করভাবে। আজকে দেখলেন না, ওরা একটা এলাকায়, মানে বিএনপির অভিযোগের পর ইসলামী ব্যাংকের 4 কোটি টাকা লেনদেন স্থগিত করা হয়েছে। টাকার কোনো অভাব নেই জামাত ইসলামী। যাই হোক, আরেকটা দেখেন তো, এইটার ব্যাপারে জামাত ইসলাম কি কোনো স্টেপ নিয়েছে? নেয়নি। আরেকটা দেখেন, এটা কি আপনি কি বলবেন? গায়ে পড়ে ঝগড়া নাকি কি? দেখেছেন নিশ্চয়ই যে ড্যান্স দিচ্ছে মির্জা আব্বাসের বাড়ির সামনে। এটা তো একটা ন্যূনতম ভদ্রতা এবং সৌজন্য। এই ডিসেন্সি যদি আপনার অধিকার আছে আপনি করবেন, কিন্তু আর কোনো জায়গা নেই। আপনি তো জানেন এখানে মির্জা আব্বাস একজন প্রার্থী। আপনার ওখানে যে মির্জা আব্বাস যদি এরকম নাচে গায়ে, তাহলে মনে হবে না, সবাই বলবে না, খারাপ বলবে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়ার কথা বলবে না? বলবে। এই যে কর্মকাণ্ডগুলোকে এনকারেজ করা হচ্ছে, 12 তারিখে নির্বাচনের পরে সবার কিন্তু দায় দায়িত্ব, তো রাজনৈতিক দায় দায়িত্ব কমে যায়। তখন কি হবে? যদি নাসিরউদ্দিন পাটোয়ারি ফেল করে, মির্জা আব্বাস যদি জয়যুক্ত হয়, তার কর্মীরা এগুলোর কি জবাব দেবে না? সেই জবাবের ভাষা কি হবে সেটা তো আমরা জানি। সেটাকে আমি সমর্থন করছি না, কিন্তু আপনি তো মানে খোঁচায় 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 আপনি একটা লাথি খাওয়ার একটা ব্যবস্থা করলেন। এনসিপি এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? বক্তব্য খুবই নিন্দনীয়। 3টা ঘটনাই মঞ্জুর হাসান মুন্সি কুমিল্লা 4 দেবিদ্বারে যেটা করলো, অকল্পনীয়। এই ধরনের মাস্তানি, এই ধরনের ভাষা নিন্দা করছি। বিএনপির সাথে সাথেই দেরি করেনি, তাকে দল থেকে বহিষ্কার করেছে, এটাও সমর্থন করছি। অন্যদিকে এই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির যেটা করলো, টাকা দিল নির্বাচন কমিশন, দল কেউ ব্যবস্থা নিল না। নাসিরউদ্দিন পাটোয়ারির এই অসভ্যতা, একেবারে গায়ে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন যে আয়োজনটা, উস্কানি, এটার ব্যাপারেও দল বা নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়। দর্শক।